দিলে, দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহ রসুল যখন দেশ পৃথিবী শাসন করছেন, সাহাবা কেরামদেরকে দাড়ি লাগাইছেন, নামাজ পড়াইছেন, কালিমা পড়া মুসলমান বানাইছেন, শিরিক তাগুত কুফুর থেকে ফিরাই আনছেন, মূর্তি পূজার থেকে ফিরাই আনছেন। একজন জান্নাতিওয়ালা, সুসংবাদ প্রার্থিক জান্নাতিওয়ালা নবীজি সাহাবী কেরামদেরকে বানাইছেন। ঠিক ওই রকমভাবে ইন্নাল উলামা ওরাসাতুল আম্বিয়া, যে আল্লাহর নবীজির ওয়ারিস উলামায়ে কেরামদেরকে যদি বাংলাদেশের সরকার মানান, বিশ্বের সরকার মানান, ইনশাল্লাহ দাড়ি নামাজিওয়ালা আপনাদেরকে দাড়ি লাগাইয়া, নামাজ পড়াইয়া, কালিমা পড়াইয়া, মুসলমান বানাইয়া, ইমান ঠিক লাগাইয়া, ফর্দা লাগাইয়া, রোজা লাগাইয়া নবীজির মতন জান্নাতিবাসী বানাইবে। এবং দুনিয়া তো শান্তিতে থাকতে পারবা, আখিরাত তো জান্নাতুল ফেরদাউসি, সব থেকে বড় জান্নাত, 8টা জান্নাত থেকে সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসি ইনশাল্লাহ পাইবা। এখন চাও কোনটা, আবু জাহেলের মতন নাকি আবু বকরের মতন দাঁড়িয়েলা নামাজের হইয়া মুসলমান জান্নাত নবীজির সাথে জান্নাতে চাইতে চাও, নাকি আবু জাহেলের মতন জাহান্নামে যাইতে চাও? কোনটা চাও তোমরা বলো?